এই যে গাড়ি জ্বালানোটা পুরনো গাড়িতে চালানো হয়, পুরনো মেশিনে চালানো হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে পলিউশন আসে। ঢাকা শহরে অবস্থা খুবই খারাপ। আসলে বাংলাদেশের বায়ু দূষণের সমস্যা অনেক দিন ধরেই। আপনি যে নাম্বারের কথা বলছেন, 1 নাম্বার 2 নাম্বার, এটা আমরা গত 5-7 বছর ধরে এরকম টপ লিস্টেড স্পেশালি 2018 সালের পর থেকে যে পরিবেশের কারণে বা PM2.5 যে একটা কম্পোনেন্ট বাতাসে থাকে, এটার জন্য বাংলাদেশ পৃথিবীতে নাম্বার 1। আর এটা খুব খারাপ অবস্থা। শুধু যে ঢাকা শহর পলিউটেড তা না, পুরো বাংলাদেশটাই স্পেশালি শীতকালে একটা পলিউশনের হেইজের আন্ডারে থাকে। তো যেটা বলতেছিলাম, ঢাকা শহরে অবস্থা খুবই খারাপ হলো যে PM2.5 WHO বলে 5 মাইক্রোগ্রাম পার মিটার কিউব থাকার কথা বছর অ্যাভারেজ। সেটা আমাদের 82, 83, 90 এরকম থাকে। ডেলি থাকার কথা ওরা বলে 15 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, যেটা আমাদের কখনো 300 মাইক্রোগ্রাম পার মিটার কিউব পর্যন্ত চলে যায়। আর এটা হলো একটা কম্পোনেন্ট, এরকম আরও অনেক কম্পোনেন্ট আছে যেগুলো বাতাসকে দূষিত করে, সেগুলোর পরিমাণ আরও বেশি। যেমন ব্ল্যাক কার্বন নামে একটা সাবস্টেন্স, যেটা মানুষের ক্যান্সার হয় যার কারণে, সেটা হলো গাড়ির কালো ধোঁয়া, মেশিনের কালো ধোঁয়া, ইন্ডাস্ট্রির কালো ধোঁয়া থেকে আসে। সেটা যদি নিউ ইয়র্ক বলেন বা টরন্টো বলেন, ওইসব অনেক বিজি শহর, প্রত্যেক মানুষেরই 1-2টা করে গাড়ি আছে, তাদের ওইখানে হলো 0.1 বা 0.05 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। ঢাকা শহরে সেটা অ্যানুয়াল অ্যাভারেজ নিলে 12 থেকে 14 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। আর শীতের সময় কোনো দিন এটা 60 মাইক্রোগ্রাম পার মিটার কিউব যায়। তাহলে 0.01 থেকে 60 মাইক্রোগ্রাম, কত গুণ বেশি আমাদের। এরকম অনেকগুলো কম্পোনেন্ট আছে যে কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো বাতাসের মধ্যে থাকে, সেগুলোর পরিমাণ আপনি অনেকগুলো দেশের চেয়ে মানে 20 থেকে 100 গুণ পর্যন্ত বেশি থাকে আমাদের বাতাসে। তো এটা খুবই খারাপ অবস্থা। তো এখন যেটা হলো, এই বাতাসটা এত খারাপ হচ্ছে কেন? খারাপ হচ্ছে কারণ হলো, এটা ন্যাচারাল কোনো কারণ না যে প্রকৃতির থেকে কারণ আসে সেই কারণে আমাদের এটা হচ্ছে তা না। এটা মানুষের সৃষ্ট জন্যই। যেমন আমরা কি করি, গাড়ি চালাই, গাড়িতে হলো যে ইঞ্জিনটা ইউজ করে অনেক পুরনো, ঠিকমতো মেনটেনেন্স করা হয় না, আবার যতটুকু চালানোর কথা ততটুকু চেয়েও বেশি বয়সী ইঞ্জিন এখানে থাকে। আর ওইখানে যে জ্বালানি তেলটা ব্যবহার করা হয়, সারা পৃথিবীতেই জ্বালানি তেল ব্যবহার করার কিছু স্ট্যান্ডার্ড আছে, এবং ইভেন আফ্রিকাতেও আছে যে জ্বালানি তেল কত গ্রেডের চলবে, কী করবে না করবে। আফ্রিকান কিছু দেশে ওইটা আছে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোন গ্রেডের জ্বালানি তেল আমরা চালাবো বা জ্বালাবো সেটা নাই। এই যে অপরিশুদ্ধ বা একটু ডার্টি জ্বালানি তেল থেকে, এবং এই যে ডার্টি জ্বালানিটা পুরনো গাড়িতে চালানো হয়, পুরনো মেশিনে চালানো হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে পলিউশন আসে। তারপরে ইন্ডাস্ট্রির কথা বলেন, আমাদের দেশে কিছু না, অনেক ভালো ইন্ডাস্ট্রিও আছে, আবার ম্যাক্সিমামই খারাপ ইন্ডাস্ট্রি। সেই খারাপ ইন্ডাস্ট্রি মানে কি, বায়ু দূষণের জন্য আমি বলতেছি। তারা কালো ধোঁয়া বাতাসে ছেড়ে দেয়। নর্মালি নিয়মটা হলো যে আপনার ইন্ডাস্ট্রি থেকে যে ইমিশনটা হবে, এটাকে ট্রিট করে তারপর আপনি এনভায়রনমেন্টে ছাড়বেন। তা আমাদের সেটার কোনো বালাই নেই, নিয়ম আছে, কিন্তু কার্যত কোনো ব্যবস্থা নেই বা কার্যত কেউ ফলো করতেছেন না। আপনি ঢাকা শহরের আশেপাশে দেখবেন বা ইভেন চিটাগাঙে যাওয়ার পথে দেখবেন অনেক ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা থেকে বহু করে কালো ধোঁয়া আমাদের বাতাসে আসতেছে। তো সেটা একটা বড় সোর্স আমাদের এখানে আসতেছে। তারপরে দেখেন আমাদের যে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস বলেন, বিল্ডিং বলেন, রাস্তাঘাট বলেন, রাস্তা খোঁড়াখুড়ি বলেন, এগুলো কিন্তু অপরিকল্পিতভাবে হচ্ছে, কোনো পরিকল্পনা মাফিক হচ্ছে না, যার ফলে এইখান থেকেও প্রচুর পরিমাণে পলিউশন আমাদের বাতাসে আসে। তারপরে হলো রান্নাঘরের কথা চিন্তা, আমরা রান্নাঘরে রান্না করি, এই রান্নাঘরগুলোয় ম্যাক্সিমাম রান্নাঘরই গ্রাম দেশে স্পেশালি হলো ব্যবহার করে লাকড়ি, তাই না? লাকড়িটা 100% বার্ন করে না, ওইখান থেকে কিছু পরিমাণ পলিউশন আমাদের অ্যাটমসফিয়ারে আসে এবং রান্নাঘরের মধ্যেও থাকে। এই কুকিং থেকে, বায়োমাস বার্নিং থেকে আমাদের যে টোটাল পলিউশন হয়, প্রায় 40% হলো গিয়ে এই বায়োমাস বার্নিং জড়িত আর কি। আর আরেকটা বড় সোর্স হলো, যেটা আমাদের নিজস্ব না, এটা আমাদের পাশের দেশ থেকে আমাদের দেশের উপর আসে, বিশেষ করে শীতকালে দেখবেন বা একটা হেজ পুরা বাংলাদেশের উপর ছড়ায় আছে। এটা কিন্তু আমাদের নিজস্ব পলিউশন আছে, তার উপর হলো গিয়া বাইরের থেকে পলিউশন আসতেছে, সেটাও আমাদের এখানে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করে বায়ু দূষণের কারণে। এগুলো হলো বড়, এছাড়া ছোটো আরও অনেক কাজ আছে।